আজকে আমাদের এখানে লাস্ট ডে। রাস্তাঘাট যাওয়া খুবই রিস্কি, ওর অবস্থা খুবই খারাপ। হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার নিউ ভ্লগ। জানি তোমরা ভাবছো যে ভিডিওটা এত লেট কেন। অ্যাকচুয়ালি আমার এক্সাম চলছিল, আর সারা বছর না পড়লেও এই এক্সামের কটা দিন তো পড়তেই হয় বলো। আজকে আমার সিকিমে ছিল লাস্ট ডে, আর দেখো ঘুম ভেঙেছে এত সুন্দর একটা ভিউজ দিয়ে। আর আজকে আমি একটা খুবই নতুন জিনিস এক্সপিরিয়েন্স করেছি, তাই পুরো ব্লগটা দেখতে থাকো। আমি এখন ফুল রেডি, আর এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমি খুবই হোমসিক একটা মানুষ, তো লাইক যেখানেই যাই না কেন বাড়িতে আবার ফিরতেই হবে, এরকম একটা ব্যাপার। এখানে এসে সত্যি বলতে আমার খুবই মন খারাপ করছে যে আজকে লাস্ট ডে আর কালকে আমাদের ফিরে যেতে হবে। ব্রেকফাস্টে আমাদের আছে আজকে পুরি আর এই যে তরকারি প্লেট দেওয়া হয়েছে। আমরা খেয়ে এখান থেকে বেরোবো, তো চলো। 2000 years later. এই তো আমরা বেরিয়ে পড়েছি, আর ভিডিও শুরুতেই তো বললাম আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করেছি আমি। অ্যাকচুয়ালি আজকে আমরা গেছিলাম ট্রেকিং করতে। চলে এসেছি আমাদের আজকে ট্রেক লোকেশনে, আর ওখানে গিয়ে দেখি একটা ছোট্ট হট শপ টাইপের মোমোর দোকান ছিল। ওখান থেকে আমরা খেয়ে নিই মোমো। আর এই ট্রিপটাতে তোমরা 1000বার আমাকে মোমো খেতে দেখেছো, কিন্তু বিশ্বাস করো মোমো খেতে আমি একটুও টায়ার্ড হই না। कौन है ये लोग? कहां से आते हैं? ওখান থেকে আমরা দুটো ফ্রুটিও কিনে নিয়েছিলাম। আর এই যে দেখছো পাশে এই লাঠিগুলো 10 টাকা দিয়ে ভাড়া পাওয়া যাচ্ছিল নিচে ট্রেক করতে যাওয়ার জন্য। আমরা একটা করে লাঠি নিয়ে নিয়েছি, আর এখন যাচ্ছি নিচের দিকে। চারিদিকে ঘন জঙ্গল। এই দেখো ট্রেকের শুরুটা যদিও বা সিঁড়ি দিয়ে হয়েছিল, আস্তে আস্তে কিন্তু রাস্তাগুলো খুবই এবড়ো খেবড়ো পাহাড়ি রাস্তা হয়ে গেছিল। আর এত কষ্ট করার পর ফাইনালি এই ভিউটা দেখে সব কষ্ট একবারে দূর হয়ে গেছিল। জানো তো ওপর থেকে দেখে একদম আন্দাজ লাগানো যাচ্ছিল না যে নিচে এত সুন্দর একটা ঝর্ণা আছে। তবে হ্যাঁ, শুধু শুনতে পাচ্ছিলাম একটা ঝর্ণার গর্জন। ট্রেক করে এই মাত্র ওপরে এলাম। নামাটা যতটা ইজি, ওঠাটা খুবই ডিফিকাল্ট। আমাদের সবার অবস্থা খুবই খারাপ। আজকে সব থেকে বড় ভুল আমার হয়েছে এই সোয়েটারটা পরা। এত গরম লাগছিল যে আমি বলে বোঝাতে পারবো না। তোমরা যদি কখনো ট্রেক করতে আসো তাহলে কখনো সোয়েটার পরে এসো না। যাই হোক, আমরা একটা বাঙালি রেস্টুরেন্টে চলে এসেছিলাম লাঞ্চ করতে, আর তারপরে চলে যাই আমাদের নেক্সট লোকেশন। আর আজকের মতন লাস্ট লোকেশন মনেস্ট্রি। চারিপাশটা দেখো একদম ফুলে ভরা, পাহাড়ি কত রকমের ফুল, আমি তো নামও জানি না, তবে অপূর্ব সুন্দর লাগছিল চারিদিকটা। চলো, এই তো আমরা মনেস্ট্রির একদম কাছাকাছি চলে এসেছি। এবার জুতো খুলে প্রবেশ করব। এই যে এটা হচ্ছে বুদ্ধিস্ট মনেস্ট্রি। তোমরা কারা কারা মনেস্ট্রিতে এসেছো অবশ্যই আমাকে জানাবে, আর যারা আসোনি তারা সিকিম ঘুরতে এলে অবশ্যই একবার মনেস্ট্রিটাও ঘুরে যেও। অনেক টুরিস্টই এই স্পটগুলো মিস করে যায়, বাট আমি পার্সোনালি কোথাও ঘুরতে গেলে ওখানকার লোকেদের কালচার, রিলিজিয়ন এগুলোর সম্বন্ধে জানতে কিন্তু বেশ ভালোবাসি। তোমাদের সাথেও তাই অনেকটাই শেয়ার করলাম। মনেস্ট্রি ঘোরা মোটামুটি কমপ্লিট। এবারে আমরা বেরোবো, যাব আমাদের হোটেলে। এখানে সন্ধে নেমে যাচ্ছে, রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো না, তাই রাতে খুবই প্রবলেম হয়। রওনা দিয়েছি আমাদের হোটেলের উদ্দেশ্যে। খুব ঘুম পাচ্ছিল, কিন্তু চোখ খুলে যখন দেখি এত সুন্দর একটা সানসেট, তখন কি আর ঘুমানো যায় বলো। হোটেলের কাছাকাছি এসে অন্ধকারে তো আমরা রাস্তায় চিনতে পারছিলাম না, তখন এই মহাশয় আমাদেরকে গাইড করে একদম আমাদের হোটেল অব্দি ছেড়ে দিয়ে যায়। পাহাড়ি কুকুরগুলো বেশ অদ্ভুত ভাবে বুঝতে পারে যে কারা টুরিস্ট, আর তারা হারিয়ে গেলে তাদেরকে আবার গাইডও করে দেয়নি। আর আজকে ডিনার ছিল সিম্পল রুটি আর চিকেন। The next day. হাই গাইস, গুড মর্নিং। আজকে আমাদের এখানে লাস্ট ডে। মনটা একটু একটু খারাপ করছে, তো এই দু চোখ ভরে পাহাড়গুলোকে দেখে নিচ্ছি। 1 বছরের এনার্জি নিয়ে গেলাম এখান থেকে, যেন আপকামিং যতটা টাইম আমি থাকবো বর্ধমানে এই এনার্জিটা নিয়েই থাকবো, এই পজিটিভিটি, এই নেচার অ্যান্ড এভরিথিং। তবুও তো একটু মনটা খারাপ করছে, যেহেতু ফার্স্ট ট্রিপ, তাও আবার পাহাড় দেখলাম প্রথমবার, তো মনে হচ্ছে আবার কবে আসবো। বাট কৃষ্ণ চাইলে নিশ্চয়ই খুব তাড়াতাড়ি আসবো। আমরা বেরিয়ে যাব এখান থেকে ওই 12টা-1টা করে লাঞ্চ করে। আমাদের 7টার সময় ট্রেন আছে। আর আমি যতগুলো ব্লগস ছেড়েছি
আজ তো সেরকম কিছু দেখানোর নেই, তো যতগুলো ব্লগস ছেড়েছি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে তোমরা। ফার্স্ট টাইম এরকম একটা ট্রাভেল ব্লগ আমি শ্যুট করলাম, লং ব্লগ তো কখনোই দেওয়া হয় না, এবার ফার্স্ট টাইম। জানি কিছু ভুল তো হবেই, প্রথমবার ভুল থেকেই মানুষ শেখে, তো হ্যাঁ, বাট আমি চেষ্টা করেছি আমার বেস্টটাই দেওয়ার। জানো তো এখানে বেশ ঠান্ডা, বাট এই বাইরে না সকালের রোদটা একদম নেওয়া যায় না। হ্যাঁ চলো, এবার আমরা সকালে উঠলাম, ফ্রেশ হবো, ব্যাগ প্যাকিং করব, আর তারপর এখান থেকে বেরিয়ে যাব। চলো। সকালবেলা ওই 5:30 থেকে 6টার সময় উঠে দেখি এত সুন্দর আমাদের হোটেল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, আর এইদিকে আমাদের ব্যাগও প্যাকড হয়ে গেছে। আর এই তো লাভাতে করা আমাদের লাস্ট লাঞ্চ আজকে ছিল একদম সিম্পল, ডাল, কোয়াশের তরকারি, পাঁপড় ভাজা আর ডিম ভাজা। ওখান থেকে আমরা রওনা দিয়েছি আমাদের স্টেশনের উদ্দেশ্যে, আর আমাদের ড্রাইভার দাদা আমাদেরকে দাঁড় করায় একটা ভিউ পয়েন্টে যাওয়ার পথেই। আর এই ভিউ পয়েন্টটা নিয়ে আমার জাস্ট কিছুই বলার নেই, তোমরাই দেখো ঠিক কতটা সুন্দর। এতদিন পাহাড়ে না এসে থাকলেও শুনেছি যে মানুষ একবার পাহাড়ে এলে নাকি তাদের হৃদয়টা এখানেই ছেড়ে দিয়ে যায়, কথাটা একদম সত্যি। পাহাড় থেকে যদিও বা ঘুরে চলে এসেছি, মনটা কিন্তু আমার এখনো ওখানেই পড়ে আছে। আশা থাকলো আবার খুব শিগগিরই তোমার সাথে দেখা হচ্ছে। তোমাদের কি মনে আছে আমার কর্ডটা আমি একটা গাড়িতেই ভুলে এসেছিলাম, তো সেই ড্রাইভারটাই গৌতম হোটেলের সামনে আমার কর্ডটা রেখে গেছে, আর আমি তো খুব খুশি যে আমার 3000 টাকাও বেঁচে গেল। এই তো চলে এসেছি আমার শহর বর্ধমান। দুনিয়ার যেই প্রান্তেই থাকি না কেন, এইখানে এলে মনে হয় না বাড়ি চলেই এসেছি। তাহলে এখানেই এন্ড হচ্ছে সিকিম ডায়েরিজ। সো ইয়া, বাই।